সময় যত এগিয়ে চলেছে, পৃথিবী তত এগিয়ে চলেছে। এই আধুনিক পৃথিবীতে দাঁড়িয়ে ম্যাক্সিমাম গার্ডিয়ানস বা পেরেন্টসরা তাদের সন্তানদের ইংলিশ মিডিয়াম স্কুলে এডমিশন করবার জন্য ছুটছেন। সেটাই স্বাভাবিক। সন্তানরা ভালোই শিখছেন, এই নিয়ে কোনো সংশয় নেই। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গার্ডিয়ানস বা পেরেন্টসদের নিয়ে। তাদের বিভিন্ন সময়ে বিভিন্ন অভিযোগ বা আত্মী নিয়ে তাদেরকে স্কুলে যেতে হয়, টিচারদের সঙ্গে কমিউনিকেট করতে হয়, অফিসে মিনিমাম কমিউনিকেশনটা প্রয়োজন। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের গার্ডিয়ানস বা পেরেন্টসদের বড় নার্ভাসনেস দেখা দেয়। তারা প্রায় একটা একটা ইনফেরিয়রিটি ফিল করেন। এই বুঝে আমি ঠিক বলতে পারবো না, এই বুঝে আমি আমার যে কমিউনিকেশনটা ঠিকঠাক হবে না, হাসবে। আর যার জন্যই শিক্ষা টিচারদের দেওয়া এবং সন্তানদের বা স্টুডেন্টের শিক্ষা নেওয়াটার মধ্যে একটা গ্যাপ তৈরি হয়ে যায়। টিচাররা তাদের সমস্যাগুলো বলতে পারেন না। সেই কারণে এই সমস্যা দূর করবার জন্যই আজ থেকে শুরু হচ্ছে আমার ধারাবাহিকভাবে একজন গার্ডিয়ান বা পেরেন্ট মিনিমাম কোয়ালিফিকেশন বা এডুকেশন নিয়ে কিভাবে তাদের সন্তানদের উন্নতির জন্য স্কুল, অফিস বা বিভিন্ন জায়গায় যে কোনো কারণে কমিউনিকেশনের জন্য কোনো প্রবলেম হবে না। আপনারা ধারাবাহিকভাবে প্রতি বুধবার ঠিক সন্ধ্যা ছটায় আপনারা দেখবেন আমি ধারাবাহিকভাবে আপনাদের এই সবচেয়ে ইম্পর্টেন্ট আপনাদের যে কথাগুলো প্রয়োজন সেই কথাগুলো দিয়েই আমার বিশেষ ক্লাস শুরু হলো আজ থেকে। সো লেটস গো। স্পোকেন ইংলিশ কনভারসেশন বিটুইন গার্ডিয়ান অ্যান্ড টিচার। দেখো কি দেখতে পাচ্ছি, প্রিন্সিপাল স্যার তিনি তার অফিসে বসে আছেন। আমরা গার্ডিয়ান হয়ে গেলাম তার অফিসের সামনে। গিয়ে আমরা কি বলবো? এই যে দরজার সামনে বা আমরা ডোরে দাঁড়িয়ে কি বলবো? বাংলায় যে কথাটা বলতাম, কি বলতাম আমরা বাংলায়? স্যার আসবো বা ভেতরে আসতে পারি স্যার? এই যে কথাটা বলতাম সেটাই তো ইংলিশে বলবো কত ইজিলি। কি বলবো? মে আই কাম ইন স্যার? কি বলবো? স্যার আমি আসতে পারি কি? এটা তো ইজিলি বলবো, মে আই কাম ইন স্যার? এবার প্রিন্সিপাল স্যার আছে, উনি কি বলবেন? নিশ্চয়ই বলবেন হ্যাঁ হ্যাঁ আসুন 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 দয়া করে আসুন। এই কথাটাই তো বলবো। কি বলবো? ইয়েস প্লিজ কাম। কি বলবে? ইয়েস প্লিজ কাম। এবারে পরবর্তী কথা কি বলবেন? নিশ্চয়ই গার্ডিয়ান এই কথাটা বলবেন। কি বলবেন? আহ মর্নিং স্যার। এটা আমাদের একটা রীতি বা একটা ট্র্যাডিশন। আমরা সকালবেলা হলে গুড মর্নিং বলবো, দুপুরবেলা হলে গুড আফটারনুন বলবো, এবার তার সন্ধ্যা দিকে হলে গুড ইভিনিং বলবো। তো এরকম আমরা একটা মিনিমাম একটা আমাদের একটা ট্র্যাডিশন বা আমাদের একটা সিস্টেম রয়েছে। কি বলবো? গুড মর্নিং, সুপ্রভাত স্যার, গুড মর্নিং স্যার। এবার প্রিন্সিপাল স্যার কি বলবেন? ভেরি গুড মর্নিং, প্লিজ বি সিটেড। তো ভেরি গুড মর্নিং, ওকে ওকে বসুন বসুন বসুন। এই কথাটাই বলুন, প্লিজ বি সিটেড। নেক্সট, এবার তিনি গার্ডিয়ান বা প্যারেন্ট বা যিনি গেছেন তিনি সিটে বসলেন। বসবার পরে তিনি তিনি নিশ্চয়ই বলবেন থ্যাংক ইউ সো মাচ স্যার। ধন্যবাদ স্যার, এই যে আপনি আমাকে বসতে বললেন, এই যে কার্সিবোটা দেখালেন এর জন্য আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। এইবার প্রিন্সিপাল স্যার কি বলবেন? প্লিজ টেল, হাউ ক্যান আই হেল্প ইউ? বলুন, আপনি তো এসেছেন, আপনাকে ঠিক সব টিচারদের প্রিন্সিপালে তো সব গার্জিয়ানকে তো মনে রাখা সম্ভব নয়। ধরুন দয়া করে বলুন না আপনি কিভাবে হেল্প করতে পারি? কি বলবে? প্লিজ টেল, হাউ ক্যান আই হেল্প ইউ? আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি? গার্ডিয়ান বলছেন, অ্যাকচুয়ালি আই ওয়াজ কল্ড টু কাম ইন দ্য অফিস। অ্যাকচুয়ালি আমাকে আমার সন্তানের মধ্য দিয়ে আমাকে ডাকা হয়েছিল অফিসে দেখা করবার জন্য, আমাকে বলেছে। এই কথাটা তিনি কি বলবেন? অ্যাকচুয়ালি আই ওয়াজ কল্ড টু কাম ইন দ্য অফিস। এবার স্যার কি বলবেন? হোয়াট ইজ দ্য নেম অফ এ স্টুডেন্ট? এবার স্যার তো বিভিন্ন ক্লাস, বিভিন্ন টিচার, একেকজন তো একেকজনের জন্য অ্যাসাইনড আছেন। তিনি বলবেন, আপনার স্টুডেন্টের নাম কি? তো হোয়াটস দ্য নেম অফ এ স্টুডেন্ট? দেখো, এবার তিনি গার্ডিয়ান কি বলছেন? মাই সন্স নেম ইজ তৃষান। কি বলবেন? মাই সন্স নেম ইজ তৃষান। তো এবার স্যার বলবেন, ইন হুইচ ক্লাস ডাজ হি রিড? সে কোন ক্লাসে পড়ে বলুন তো? তো এইবারে এবার গার্ডিয়ান বলবেন, হি রিডস ইন স্ট্যান্ডার্ড 4। সে যে ক্লাসে সেই ক্লাসে বলবো সে এখন স্ট্যান্ডার্ড 4 এ পড়াশোনা করে বা 5 এ পড়ে বা 2 এ পড়ে বা 1 এ হোয়াট এভার ইট ইজ। ওকে, এবার স্যার বলবেন, ওকে প্লিজ ওয়েট জাস্ট 5 মিনিটস, আই এম কলিং দ্য কনসার্ন টিচার।
তো এইবার নরমালি নিশ্চয়ই ওই ক্লাসের শিক্ষককে ডেকে পাঠিয়েছেন। তিনি কি বলবেন? "ওকে, ঠিক আছে। আপনি একটু দয়া করে বসুন। আমি সংশ্লিষ্ট শিক্ষক বা আপনার সন্তান যে ক্লাসে পড়ে, সেই ক্লাসের শিক্ষককে আমি ডেকে পাঠাচ্ছি। প্লিজ ওয়েট জাস্ট ফর 5 মিনিটস। আই এম কলিং দ্য কনসার্নড টিচার।" নেক্সট অবশ্যই গার্ডিয়ান কি বলবেন? "শিওর স্যার, শিওর।" এবার এলেন। অবশ্যই সেই ক্লাসের যিনি শিক্ষক বা অ্যাসাইন শিক্ষক তাকে ডেকে পাঠালেন। তিনি এলেন। তিনি এসে, "হ্যালো, হু আর ইউ? বা হোয়াটস ইউর আইডেন্টিটি? বা হোয়াটস ইউর নেম?" জি ভাই, এরকম যে কোনো একটা কিছু বলবেন। হু আ হ্যালো, হ্যালো, এই যে আপনি কে? আপনার নাম কি? বা আপনার পরিচয় কি? এবার উনি কি বলছেন? "আম নিরাজ। আমার নাম নিরাজ। told my son to ask me to meet with you." আ আপনি আমায় আমার সন্তানকে ডেকে পাঠিয়েছেন, আ বলেছেন আমাকে ডেকে পাঠিয়েছেন বা আমাকে আপনার সঙ্গে দেখা করার জন্য আপনি বলেছিলেন। এই কথাটা এইভাবে বলব, "I'm Niraj." আমার নামটা বললেন, আপনার নামটা বললেন। "You have told my son to ask me to meet with you." এবার অবশ্যই স্যার বললেন, "ও আই সি। ওকে, আচ্ছা, আচ্ছা, মনে পড়েছে, আমি দেখতে পেরেছি। হোয়াটস দ্য নেম অফ ইয়ার সন?" অনেক স্টুডেন্ট থাকে। এবার কোন স্টুডেন্টকে একেকজন টিচার একেক কারণে ডাকেন, একেকটা স্টুডেন্টকে একেক কারণে ডাকেন। তো ওকে, ঠিক আছে, ঠিক আছে। আপনার ছেলের নাম কি বলুন তো? উনি বলছেন। অবশ্যই তিনি বলবেন, "আমার ছেলের নাম ত্রিশান। আমার ছেলের নাম ত্রিশান। দ্য নেম অফ মাই সন ইজ ত্রিশান।" এবার স্যার কি বলছেন? "ইয়েস, আই রিমেম্বার হিম।" আচ্ছা, আচ্ছা, মনে পড়েছে, মনে পড়েছে। I told him to meet me. হ্যাঁ, আমি তাকে বলেছিলাম যে আপনাকে আমার সঙ্গে সাক্ষাৎ করতে। চলো দেখি এবারে গার্ডিয়ান কি বলবেন? ওকে স্যার, I've come to meet you. ঠিক আছে স্যার, আপনি বলেছেন আর আপনার কথা মোতাবেক আমি এসে গেছি। এবারে স্যার কি বলবেন? Yes, your son is not doing well last few days. Does he feel anything wrong? আগে আপনার ছেলে বা আপনার সন্তান কিন্তু বেশ কিছুদিন ধরে খুব একটা ভালো পারফর্ম করছে না। আগে সে কি কোনো প্রবলেম হচ্ছে? সেটা হতে পারে বা অন্য কোনো প্রবলেমে হতে পারে। সে যেকোনো প্রবলেম হোক না কেন তিনি তার মতন করে বলবেন। তিনি বললেন, কারণ স্ট্রেঞ্জ পার্টিকুলার ইন হুইচ সাবজেক্ট? অদ্ভুত, আমার ছেলে ক্লাসে ভালো করছে না কেন? অবাক, বা পার্টিকুলার ইন হুইচ সাবজেক্ট? বিশেষ করে কোন সাবজেক্টে এই অসুবিধা হচ্ছে আমার ছেলের বলুন তো? কোন সাবজেক্টটায়? উনি বলছেন, "The teachers are saying this." অন্য মাস্টারমশাইরাও, শিক্ষকরাও একই কথা বলছেন যে, যে ত্রিশান খুব একটা ভালো ফল করছে না। পার্টিকুলারলি ইন ইংলিশ। বিশেষ করে ইংরেজি সাবজেক্টের থেকে উনার আপনার সন্তানের দুর্বলতাটা আমরা বেশি দেখতে পাচ্ছি। এবারে গার্ডিয়ান কি বলবেন? "It's quite unexpected because in the last terminal exam he did well." তো স্বাভাবিক, তো অদ্ভুত কেন এরকম হচ্ছে? আমার ছেলে তো গত যে টার্মিনাল এক্সামটা হয়েছে বা সামেটিভ বা ইভালুয়েশন হয়েছিল, তাতে আমার ছেলে তো ভালো রেজাল্ট করেছিল। কিন্তু কেন আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত বা না কেন, ভালো করুক, খারাপ করুক, যেভাবে হোক না, যা হোক না, গার্ডিয়ান বা প্যারেন্ট এইভাবে বলবেন। এবার টিচার কি বলবেন? I'm also I'm also thoughtful about it. আমিও ভাবছি, does he play video game? আমি ভাবছি, তো আপনার ছেলে তো ভালোই ছিল। তো এরকম কেন হলো? আপনার ছেলে কি ভিডিও গেম বা মোবাইল আসক্তি আছে? এবার গার্ডিয়ান বলছেন, কি বলছেন? "ইয়েস স্যার, হ্যাঁ, হি হ্যাজ আ মোবাইল অ্যাডিকশন।" হ্যাঁ, আমি লক্ষ্য করছি আমার ছেলের একটা মোবাইল গেমের প্রতি বা মোবাইল খেলার প্রতি একটা ভালো ধরনের আসক্তি আছে। ঠিক এই কথাটা এইভাবে বলব। কেউ বলবে মোবাইল অ্যাডিকশন, কেউ কোনো গার্ডিয়ান বলবে, "আমার ছেলে একটু টিভি দেখে, আমার ছেলে ক্রিকেট খেলে, আমার ছেলে ক্রিকেট খেলা দেখে।" যেকোনো এক্সকিউজ হতে পারে। ঠিক এই জায়গাটা আমরা চেঞ্জ করে বসিয়ে দেব। এবার মাস্টারমশাই কি বলবেন? "ফ্রম হাউ মেনি ডেইজ?" কতদিন ধরে তার এই অ্যাডিকশন আপনি লক্ষ্য করছেন বলুন তো? কতদিন ধরে খেলে? তো এবার গার্ডিয়ান কি বলবেন? "ইট হ্যাজ বিন কন্টিনিউ ফর লাস্ট 3 উইকস।" ৩ সপ্তাহ ধরে চলছে। কেউ বলবে হয়তো ২ মাস ধরে বা ১ বছর ধরে বা ৩ দিন ধরে। তার যে একটা প্রবলেম। তো এটা অসুখও হতে পারে। ঠিক যেরকমটা হবে ঠিক এইখানে আমরা ওই 3 উইকস এর জায়গায় এভাবে বসিয়ে দেব। এবার মাস্টারমশাই কি বলবেন? "হাউ মাচ টাইম ডাজ হি স্পেন্ড আ ডে?" তো এই যে, যে গেম খেলে বা ক্রিকেট খেলে বা খেলা দেখে, তো এটা দিনে কতক্ষণ টাইম সে ইউজ করে বা কতটা টাইম সে দেয়? গার্ডিয়ান বলছেন, অলমোস্ট 2 আওয়ার্স আ ডে। ২ ঘন্টা, প্রায় দিনে ২ ঘন্টা টাইম কিন্তু এর পিছনে সে ব্যয় করে। এবার শিক্ষক মশাই, "ইস ইট সো? তাই নাকি? ২ ঘন্টা টাইম?" তো শিক্ষক মশাই অবাক হয়ে গেলেন। ঠিক এইভাবে বলবেন। এবার আসি, তো গার্ডিয়ান বলছে, "ইয়েস স্যার, হ্যাঁ, প্রায় ২ ঘন্টা টাইম কিন্তু সেই গেম খেলার দিকেই অতিবাহিত করে।" এবার মাস্টারমশাই বলছেন, "Did you try to keep away from him?" তো এই যে এইভাবে গেম খেলে বা আসক্তি, আপনারা কি চেষ্টা করেছেন তাকে এসব থেকে বেরিয়ে নিয়ে আসতে বা পার করতে বা এখান থেকে দূরে রাখতে? "Did you try to keep away from him?" গার্ডিয়ান বলছেন, "ইয়েস স্যার, হ্যাঁ স্যার, we tried our level best,
বাট উই ডিড নাথিং ফর হিম। আমরা অনেক চেষ্টা করছিলাম স্যার, কিন্তু করতে পারিনি। হোয়াট শুড ডু নাও স্যার? তো এই যে পরিস্থিতি স্যার, কি করবো এখন বলুন না? তো আমরা এই যে গার্জিয়ান হিসেবে আমরা এই আত্মীয়টা প্রকাশ করি, ঠিক এইভাবে বলবো। নেক্সট, স্যার কি বলছে? আইল টক টু হিম। শিওর। তো এই যে পরিস্থিতি যেহেতু, তাহলে আমার একটা কাউন্সেলিং প্রয়োজন আছে। আমি ওর সঙ্গে কথা বলবো। তো এবার গার্ডিয়ান বলছেন, "স্যার, ইজ ইট স্পোর্টস সিচুয়েশন? স্যার, খুব খারাপ সিচুয়েশন কি স্যার? তার ক্লাসে যে পারফরম্যান্স খুব কি বাজে নাকি স্যার? খুব দুশ্চিন্তাগ্রস্ত হবার কি?" স্যার বলছেন, "নো, নাথিং ইজ টু ওয়ারি অ্যাবাউট ইট।" দুশ্চিন্তা করবার খুব একটা কিছু নেই। কি বলবো? "নো, নাথিং ইজ টু ওয়ারি অ্যাবাউট ইট।" নেক্সট, গার্ডিয়ান বলছেন, "স্যার, ক্যান ইট বি পসিবল টু রিকভার হিম নাও?" গার্ডিয়ানরা তো আতঙ্কিত। তো আমরা যারা প্যারেন্টস আছি, তারা তো আতঙ্কিত হই আমাদের সন্তানদের জন্য। কি বলবো, "স্যার, এটা কি এখনো কি স্যার রিকভারি করা যাবে? এটাকে ঠিক করতে পারবো স্যার? এটা কি করা সম্ভব স্যার?" এই কথাটাই বলবো এইভাবে, "ক্যান ইট বি পসিবল টু রিকভার হিম নাও?" স্যার বলছেন, "অফ কোর্স ইট ক্যান বি পসিবল।" অবশ্যই করা যাবে। এটা সম্ভব। তাকে রিকভারি করা অবশ্যই সম্ভব হবে। এবার গার্ডিয়ান বলছেন, তো এবার তিনি খুব সন্তুষ্ট হলেন স্যারের প্রতি। তো এবার স্বাভাবিক তিনি চাইছেন স্যারের সঙ্গে একটু কমিউনিকেট করবার জন্য। তো তার কি চাই? ফোন নাম্বার চাই। তো ফোন নাম্বার চাইবো। আমরা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় কিন্তু এই কথা বলতে পারি না। কি বলবো? "স্যার, ক্যান আই হ্যাভ ইউর ফোন নাম্বার?" কি বলবো? "স্যার, ক্যান আই হ্যাভ ইউর ফোন নাম্বার?" আপনার ফোন নাম্বারটা কি আগে আমি পেতে পারি স্যার? তো স্যার বলছেন, "ইয়েস, অফ কোর্স, কেন নয়? দিস ইজ মাই ফোন নম্বর।" তো একটা নাম্বার দিয়ে বললেন, "এটা হচ্ছে আমার ফোন নাম্বার। ইউ ক্যান কল মি আফটার 8 PM।" তো স্কুল আওয়ার শেষ হওয়ার পর রাত্রি ৮টার পরে আপনি আমায় কল করতে পারেন। তো এই কথা গার্ডিয়ান কি বলবেন? "ওকে স্যার, আই ডু সো।" ঠিক আছে স্যার, আমি ৮টার পরেই আপনাকে প্রয়োজন হলে ফোন করব। এবারে কি বলবে? অবশ্যই টিচার বলবেন, "থ্যাংক ইউ সো মাচ ফর কামিং।" এই যে আপনি এলেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে আ মা গার্ডিয়ান কি বলবেন? "ইউ আর মোস্ট ওয়েলকাম স্যার।" আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। এবার স্যার বলবেন, "গুড বাই। হ্যাভ আ গুড ডে।" তো এই হলো মোটামুটিভাবে আলোচনা। তো টিচার, কোনো গার্ডিয়ান বা প্যারেন্টস কোন স্কুলে বা অফিসে বা যেকোনো জায়গায় যখন যাবে, এই মিনিমাম কথাগুলো আপনারা যদি এইভাবে প্র্যাকটিসটা করতে পারেন, তাহলে আমার মনে হয় নির্দ্বিধায়, স্মার্টলি অ্যান্ড ফ্রাঙ্কলি আপনারা কিন্তু কমিউনিকেট করতে পারবেন। কোনো অসুবিধা হবে না। এরপরেও আরো কি ধরনের কথা থাকতে পারে? কি ধরনের কমিউনিকেশন প্রয়োজন স্টুডেন্ট এবং টিচার এবং স্টুডেন্ট এবং গার্ডিয়ান এবং প্যারেন্টস কি ধরনের দরকার? আমি সমস্ত জিনিসগুলোই এই চ্যানেলে প্রতি বুধবার ঠিক সন্ধ্যা ৬ টায় থাকবে। আপনারা দেখবেন। গুড বাই।